নেক্সট টাইম থেকে যখন আমরা একটা ব্লগ এইটুকুর অবস্থা প্রবেশ পরবর্তীতে এখানে কি যেন বলতে চাচ্ছিল কিছু বলকে। আর এটা হচ্ছে আমি বলছি যে মানে টেপ এই জায়গাটাকে কি বলে। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের গ্রামের বাড়িতে ভিডিও শেষের দিকে। তো সবচেয়ে বড় কথা যেটা যে আজকে আমরা গ্রামের বাড়ি ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। মোটামুটি প্রায় 2 সপ্তাহের মতো ঈদ উপলক্ষে গ্রামে ছিলাম। তো আপনারা অনেকেই বলেছেন আমার হোম ট্যুর দেওয়ার জন্য, ইতিপূর্বেও দিয়েছিলাম। তো নতুন করে যেহেতু 2 তলা কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম যে টোটাল মানে বাড়ির একটা হোম ট্যুর দেই, এই আর কি। আকাশটা অনেক মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিও হচ্ছে, এখনও কিন্তু মোটামুটি বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমরা হোম ট্যুরে যাই। তো এখানে আমাদের মানে বাড়ির যে ফ্রন্ট সাইড একদম সামনের পাশটা এটা, তো এখান থেকে শুরু করলাম। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে জাস্ট আউটলুকটা আপনাদেরকে আগে প্রথমে একটু দেখাই। আমি অবশ্যই ইতিপূর্বে আমি ফেসবুকে শেয়ার করেছিলাম, তারপরেও ভাবলাম যে আজকেও একটু শেয়ার করি। তো এটা হচ্ছে আমাদের মানে সাইড, এক সাইডে মানে বাম পাশে, আর ওই পাশটা আসলে দেখানোর কিছু নাই। আর ওই সাইডে হচ্ছে যে দেখতেই পাচ্ছেন পুরোই মাঠ। তো ওই পাশে আর যাচ্ছি না। তো আমরা এটা হচ্ছে আমাদের মেইন গেট। তো আমরা এখন মেইন গেট দিয়ে ঢুকতেছি। তো মেইন গেট দিয়ে ঢুকে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, মেইন গেট দিয়ে ঢুকে আমাদের এটা হচ্ছে সামনের অংশ। তো এখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে মা, এটা মানে মা লাগিয়েছে আর কি, মার উদ্যোগে। আর এটা মিম এখানে লাগাইছে। পাশাপাশি এই জায়গাতে আমাদের মেইন গেট দিয়ে ঢোকার সামনে এই জায়গাতে এটা মিম তৈরি করে নিয়েছিল, আরশিয়ার আঙিনা স্বাগতম, আর এখানে দোয়া আছে। তো মা লাইটটা দেন তো, রুমের সবগুলো লাইট জ্বালায় দেন। তো এই হচ্ছে মানে এইটুকুর অবস্থা। তারপরে আমি দেখিয়েছি আপনাদেরকে, এটা হচ্ছে আমরা জাস্ট রুমের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ পরবর্তীতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের ডাইনিং মানে খাবার জায়গা আর কি, ডাইনিং টেবিল অবশ্যই দেখতে পাচ্ছেন। আর এই পাশটায় ওই যে যেটা সবুজ দেখলেন, টিভিটা একটু সাউন্ড কমাইতে বল, মেম একটু সাউন্ডটা কমায় দাও। তো এখানে মানে জানালা খুললেই মনে হয় যে একেবারে প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। তো দেখতেই পাচ্ছেন। আর এই জায়গাতে এই যে মিম এসে হাজির, ও কি যেন বলতে চাচ্ছিল, কিছু বলবা? মানে তোমার চোখ দেখে মনে হচ্ছিল তুমি কিছু একটা বলবা, বিরক্ত বা বিব্রত এরকম একটা অবস্থা। হ্যাঁ, ভালো লাগছে না, বৃষ্টি হচ্ছে হালকা। হ্যাঁ। তো তো এই জায়গাতে আপনারা এখানে যতটুক দেখালাম এগুলো আপনারা আগেও দেখেছেন। এখানে মোট আমাদের 3টা বেডরুম। এই রুমটাতে আরিফা থাকে, এই রুমটাতে বাবা মা থাকে। আর এটা হচ্ছে আমাদের কিচেন। এখানে আমরা ঢাকায় যেহেতু চলে যাচ্ছি, তো কী কী নিয়ে যাব এখানে সব কিছু রেডি করে রাখা আছে। এই যে আমাদের তেল, এই দেখছো তেলের কালারটা কীরকম? সরিষার তেল, এটা কিন্তু সরিষা, একদম খাঁটি সরিষার তেল, আমাদের নিজের জমির। এটা আলুর পাপড়, আলুর পাপড় রাখা আছে। এটা হচ্ছে ইসের বানানো বাসায়। হ্যাঁ, আর এটা ঢাকা থেকে আমরা খাবার নিয়ে আসছিলাম, ওই আসার সময় ট্রেনে খাবো বলে। তো বাটি এটা আমার মানে নিয়ে যাওয়া হবে, অফিসে নিয়ে যাওয়ার বাটি। তো আর এটা হচ্ছে আমাদের রুম। ইতিপূর্বে আপনারা এই রুমে মানে ইতিপূর্বে দেখানো হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের নিচতলায় 3টা বেডরুম। তো আমরা এবার উপরে যাব। সাদিক, তো আমরা মেম ভিডিও করতেছে। এই যেটা হচ্ছে এটা দেখানো হয়েছে, এটা দেখানো হয়েছে। আর এখানে একটু দেখাতে হবে। হ্যাঁ, উপরের দিকে আসো। তো এবার হচ্ছে ওই ওই জায়গায় গিয়ে ভিডিও করো। ওই জায়গাতে দেখতেই পাচ্ছেন এটা 2 তলা ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়ির পাশে আরশিয়ার ছবিটা সুন্দর করে এবার তো ঠিক আছে। উঠে যাচ্ছে, একটু চাপ দাও তো। আমি বলছি যে মানে টেপ পাইনি। হ্যাঁ, আমি বলছি ওই বোথ সাইড টেপ যেটা লাগবে। তো এখানে দেখেন আরশিয়ার বেশ কিছু ছবি। এটা আরশিয়ার একদম ছোট জন্মের পর পরই একদম কিছুদিন 20-22 দিন পর ছবি, কারণ আইসিতে ছিল তো কয়েকদিন। আর এটা হচ্ছে রিসেন্ট, এগুলো রিসেন্টলি বলা যায়। এটা এটা অবশ্য 1.5 বছর আগের ছবি, ওর 1 বছর বয়স পর। হ্যাঁ। আর এখানে আমাদের
একটু জায়গা আছে বা এই জায়গাটাকে কি বলে আমি জানি না। ছোট মানে কার্নিশ টাইপের, যাই হোক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে দেখো পুরো দৃশ্যটা এত সুন্দর লাগে, আর পুরো চার সাইডেই শুধু হ্যাঁ, সবুজ আর সবুজ। তো এখানে বসে মোটামুটি চা খাওয়ার মতো একটা পরিবেশ আছে, তো ভালোই। এই চেয়ারটা আমি পছন্দ করে নিছি আমাদের বাসার কালারের সাথে। ম্যাচ করে এই এক একটা চেয়ার কত 1700, হ্যাঁ 1700 এই যে এখানে লেখা আছে লেখা আছে 1770 টাকা। আসলে অনেক এক্সপেন্সিভ, হ্যাঁ। দেখতে মনে হয় যে প্লাস্টিকের না, বাট অনেক হার্ডি, ভালো। আর এখানে টাইলসটা আমরা হচ্ছে একটু পাথর টাইপের নেওয়া হয়েছিল। দেখতে কিন্তু এরকম মানে মনে হচ্ছে ময়লা ময়লা, বাট দেখতে এরকম মানে, তবে যেটা দেখেছিলাম ওরকম স্বচ্ছ একেবারে পাওয়া যায় না। মানে দেখতে আর এখানে আমরা হচ্ছে ফুল গাছ লাগাইছি। এই ফুলটা দেখেন কত মানে এই অনেক দিন ধরে আছে, হ্যাঁ, কিন্তু এখনো কিছু হয়নি। এটা মনে হয় নতুন ফুটছে। হ্যাঁ, এগুলা নতুন ফুটছে, দেখেন কি সুন্দর লাগতেছে। তো এখন আমাদের এই সাইডটা একটু দেখো। তো আমাদের সিঁড়ির দুই পাশে কিন্তু মিম কিছু ছবি রেখেছে, ইতিপূর্বে দেখেছেন আপনারা আসিয়া ছবিগুলো। আর এই পাশটায় আমাদের এটা ছবি। ওই সাইডে। এইটা হচ্ছে আমাদের প্রায় 7 বছর আগের ছবি। আমরা একটা ব্লগ করতে গিয়ে, মূলত ব্লগ ভিডিও মানে নাটক মনে হয়, তো সেটা করতে গিয়ে ছবিটা ওঠানো হয়েছিল। এইটা কবেকার এটা আমি জানি না। এটা হচ্ছে কক্সবাজার ট্যুরে গিয়েছিলাম আমরা, তখনকার ছবি। এটা তো রিসেন্ট আমরা হাওড়ে গিয়েছিলাম তখনকার। আর ওটা হচ্ছে আমার কোড ড্রেস পরিহিত অবস্থায় এই ছবিটা ও দিয়েছে অনলাইনে, আমি ওগুলো জানিও না। আর আজকে আসলে বৃষ্টি হচ্ছে, এখান থেকে একটু এই ভিউটা নাও, দেখো কত সুন্দর। আর এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে হয়তো যখন মারা যাবে তখন এখানেই থাকতে হবে। মানে কি বলবো, একটু দূরেই অবশ্য, তাই না? এখান থেকে মোটামুটি দূরে। তো যাই হোক, বৃষ্টিতে ভিজে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে। আমাদের ছাদের উপরে মোট 2টা রুম, মানে একদম সবকিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে কোনো কিছুই বাকি নাই। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একদম ফুল সেট। তো 2টা রুম, তো এই রুমটা মূলত তেমন কিছুই হবে না, ওটা ফাঁকা অবস্থাতেই পড়ে থাকবে। হয়তো বা কিছু চাল রাখার জন্য একটা ইয়ে করা যে থাকবে চাল। আর এইটা আসো, এই রুমটা, এই যে রুমে আমি এখন ঢুকতেছি, এই রুমটা মূলত আমরা থাকবো। আমরা নিচে হয়তো বা মানে থাকা কম হবে নেক্সট টাইম। এই রুমটা দেখতেছেন মানে পুরোপুরি কিন্তু কমপ্লিট, মানে কোনো কিছু বাকি নাই। টিস্যুটা ওখানে রাখছিস কেন? সেই দিন আমরা মানে আমার 26 তারিখে বার্থডে ছিল, ওই দিন আসা হয়েছে, আর আসা হয়নি। আচ্ছা, তো এখানে এখনো ডেকোরেট করে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে 28 তারিখ, 26 তারিখে কিন্তু মিমের বার্থডে ছিল। তো সেই বার্থডে উপলক্ষে এখানে ছোটখাটো একটা আয়োজন, জাস্ট একটা মানে স্মরণীয়। এগুলো উড়ে টুড়ে একদম অবস্থা খারাপ। আর এই যে এই জিনিসটা, এটা মিমের পছন্দের, ও নিজে কিনছে, আমি জানিও না, বাসায় অর্ডার দিছি, বাসায় এটা আসছে। কিন্তু মানে আমি ভাবছিলাম এটা বড় হবে, কিন্তু খুব ছোট। সুন্দর। না, আমার তো মনে হয় যে এটাই ঠিক আছে। এটা কেন খুলে যাচ্ছে? এটা কি প্রবলেম? আচ্ছা, ঠিক আছে। আর এখানে মোটামুটি সবই কমপ্লিট। আমার ইচ্ছা আছে যে নেক্সট টাইম থেকে যখনই আসি হয়তো আমরা এখানে থাকবো। আর এই দেখেন তুমি আমার চলে দুষ্টু এসেছো? মেয়েটা চলে আসছে। এই রুমটা কার মা? সি 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 সি, এই রুমটা আরশিয়া বেবি। এটা কার? না, বেলুন দিব না তোমাকে। না, দিব না, দিব না, তুমি বুঝতে পারো। আমার মেয়েটা মানে খুবই দুষ্ট। তো যাই হোক, আমি আপনাদেরকে এখানে আমাদের সাথে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে। মিমের দিকে আসুন। তো এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, আমি আপনাদেরকে একটু দেখাই জাস্ট। এই বাথরুমটা মোটামুটি অনেক বড়ই বলা যায়, তুলনামূলকভাবে কিন্তু অনেক বড়। আপনারা দেখেন এখানে বিশাল বড়। তো এটা এইভাবেই আছে আর কি। তো আমার মনে হয় যে আজকের ভিডিওটা এখানে শেষ করা উচিত। মোটামুটি অনেক কথা বললাম। আর এই যে আমার মামাতো ভাই, আমি যেদিন থেকে আসছি ও সবসময় আমার সহযোগী হিসেবে সাথে ছিল। মিম, ধন্যবাদ তোমাকে। তোকে ধন্যবাদ। আর তুমি আজকে চলে যাচ্ছ? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে, আর মনে হচ্ছে বাসায় কখন যাবো। বাসায় গেলে তখন মানে শান্তি নাকি? তো ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক দোয়া, আমাদের জন্য আপনারা দোয়া করবেন।
আসসালামু আলাইকুম।